আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃষ্টির ঝমঝম আওয়াজ, একেবারে সাদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না বলে স্লোগানে যারা আকাশ বাতাস ফালাফালা করে ঝালাফালা করে দিচ্ছে, যারা 64 জেলায় ভ্রমণ করবে বলে পয়লা জুলাই থেকে বের হয়েছে, 1 মাসব্যাপী ভ্রমণ করবে, পদে পদে দিকে দিকে যে সাদাবাজ নিয়ে কথা বলছে, হ্যাঁ, বিভিন্ন তাদের মানে সমমনা ব্যক্তিবর্গ যখন সাদাবাজি নিয়ে কথা বলছে, তখন দুর্ভাগ্য হলো সত্য যে সেই ঝালাফালা, সেই ঢালামালা, সেই সাদাবাজ নিয়ে আন্দোলন করা, সেই সাদাবাজ নিয়ে কঠিন কথা বলা ব্যক্তিরা যখন সাদাবাজি জড়িয়ে যায়, তখন বিষয়টা কেমন লাগে। অবাক হয়ে গেলাম ভিডিওটি দেখে। সেই এনসিপির কেন্দ্রীয় নেতার সাদার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল। কেমনটা লাগে বলেন তো? মনে হয় যে একেবারে ঘুষাইয়ে নাকের বদনা ঘুরাই ফেলি, কিন্তু ওই যে কারোর গায়ে হাত দেওয়া আইন সঙ্গত নয়। কি যে বলতে মন চাই সেটা মুখের ভাষায় বলতেও পারি না। চলতি বছরের অর্থাৎ 2025 সালের 14ই মে আবাসিক অঞ্চলে ধারণ করা ওই যে এক ভিডিওতে দেখা যাচ্ছে যে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুল রশিদ ইমন এক নারীর নিকট থেকে কাছ থেকে 7 লাখ টাকা গ্রহণ করেছেন। তখন ওই নারীকে বলতে শোনা যায় ওখানে 7 লাখ টাকা আছে, 10 লাখ টাকা থাকার কথা ছিল, একটু ক্রাইসিস যাচ্ছে, বোঝেনি তো। এ সময় 7 লাখ টাকা নেওয়ার ব্যাপারে নেতা নারীকে বলেন, ভাইকে বলেছেন? নারী বলে, হ্যাঁ বলেছি। বলে, এই ভাই বা কে, আর ভাইকে বলার প্রসঙ্গ বা কেন আসছে? দুর্ভাগ্য হলো সত্য যে যারা সারা বাংলাদেশের সাদাবাজের বিরুদ্ধে কথাবার্তা বলছে, তাদের টাকাটা অধিকাংশ আপনি কোথা থেকে আসছে সেটা আপনারা বুঝতে পারছেন। এর আগে রংপুরে একজন দেখেন না যে কীভাবে ভিডিও ভাইরাল হলো, সাদা ছাপছে। এরপরে আপনারা বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতা কর্মীরা সাদা নেওয়ার সময় কীভাবে দেখাচ্ছে সে দেখছেন। তার পাশাপাশি তারা নিয়োগ বাণিজ্য তো করছেই, তারপরে দখলবাজি, তারপরে মব সৃষ্টি করার নামে বিভিন্ন লোকের কাছ থেকে সাদা ছাপছে, সেটা জানেন। আপনার এই যে টুঙ্গিতে, ঢাকার যে টুঙ্গি আছে, ওখানে আপনারা জানেন যে বাড়িতে যে 20 লাখ টাকা আওয়ামী লীগের নেতার কাছে দাবি করেছিল, সেটা নিয়ে তোপের মধ্যে পড়েছিল ছাত্রছাত্রীরা। এবং এরা যেই লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, এই খরচের টাকা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, তারও কিন্তু হিসাব তারা দিচ্ছে না বা তাদের কথা বলছে না। কেউ স্বেচ্ছায় ভিক্ষুকে 10 টাকা দিতে চায় না, আর এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোথা থেকে আসছে কয় তাদের নাম বললে নাকি বিপদে পড়বে, তারা বিপদে পড়বে, বিপদগ্রস্ত হবে, এইসব তকমা দিয়েই চলছে। এই যে ভাইরাল হওয়া বিষয়টা কী হবে? এই চাঁদাবাজির বিরুদ্ধে কি কোনো অ্যাকশান সরকার নিয়েছে? দুর্ভাগ্য হলো সত্য যে আমরা একটা এখন নৈরাজ্য অরাজকতার দেশে বাস করছি, যেখানে বর্বরতা, হিংস্রতা, অসততা, দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজদের গলার আওয়াজই বেশি। তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আবার বড় গলায় সেই যে কাজ তারাই করছে সেই কাজের বিরুদ্ধেই তারা আবার আন্দোলন ঘোষণা করছে। দুর্ভাগ্য হলো সত্য যে এই দেশের নাগরিক আমরা, এই জ্বালা আমাদেরকেই সহ্য করতে হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো বা সহ্য করতে হবে। আল্লাহ তাআলা এইসব মিথ্যুক, বেঈমান, নাফরমান, মুনাফেক, এই সাদাবাজ হত্যাকারীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।